হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও উচিতপুর। হ্যাঁ, আমরা যাচ্ছি উচিতপুর। আপনারা উচিতপুর কিভাবে আসবেন? উচিতপুর আসতে হলে প্রথমেই আপনাদের বালিশ মিষ্টির দেশ নেত্রকোনায় আসতে হবে। তারপর নেত্রকোনা থেকে 32 কিলোমিটার এগিয়ে মদন থানা থেকে 3 কিলোমিটার এগুলো দেখতে পাবেন হাওরের রাজা মিনি কক্সবাজার উচিতপুর। উচিতপুর আসলে সত্যি খুবই সুন্দর, যেটি দ্বিতীয় মিনি কক্সবাজারের নামে পরিচিত। বর্ষাকালে যখন হাওরে পানি আসে তখন উচিতপুর সেজে ওঠে সৌন্দর্যের রাজা হিসাবে। আপনি উচিতপুর আসলে যেদিকে তাকাবেন শুধু দেখতে পাবেন পানি আর পানি, কক্সবাজারের মতো। এই জন্য এটিকে বলা হয় দ্বিতীয় কক্সবাজার। কক্সবাজার গেলে আপনি যে একটি ফিলিংস পাবেন, ঠিক সেম ফিলিংসটা আপনি এখানেও পাবেন। উচিতপুর দেখতে খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো পানির উপরে একটি খাঁটি রাস্তা। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো একটা ট্রলার, যেখানে দিয়ে আশেপাশে গ্রামের মানুষজন যাতায়াত করে এই হাওর দিয়ে। দেখতে পাচ্ছেন এই পানির উপরে হাঁসের বাচ্চাগুলো কত সুন্দরভাবে তৈ করে গোসল করছে, যেটা দেখতে খুবই অসাধারণ একটি দৃশ্য। এরকম দৃশ্য আপনি শুধু এরকম হাওরেই দেখতে পাবেন। এটা চোখ কাড়ার মতো একটি দৃশ্য। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো একটি ভাসমান রেস্টুরেন্ট, যেটি আপনারা দেখতে পাচ্ছেন পানির উপরে পিলার দ্বারা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, যেটি হাওর বিলাস নামে পরিচিত। এখানে প্রত্যেকদিন বিভিন্ন মানুষ আসে এবং তারা এখানে এসে গোসল করে। কত সুন্দর বিকাল, কত সুন্দর পানি, যেন আকাশটা নেমে পড়ছে এই পানিতে। আকাশে রং ধারণ করেছে এই জলরাশির উপর। আমি এখন আছি হাওর বিলাস রেস্টুরেন্টের উপরে, যেটা সম্পূর্ণ পানির উপর তৈরি করা হয়েছে। এখন যাচ্ছি এই রেস্টুরেন্টের উপরে, যেখানে তাদের খাবার পরিবেশনা করা হয়। আমার সাথে এখানে আসছে ব্লগার পাহাদ, আপনারা ইতিমধ্যে সবাই ওনাকে চিনেন। বিকাল দিকে কাজের অবসরে নানা বয়সের মানুষ এখানে এসে তাদের সময় কাটায়। আপনারাও চাইলেও আপনাদের বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে এখানে এসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন, খুব সুন্দর একটা বিকাল উপভোগ করতে পারেন। তাই আমি যখন সময় পাই চলে আসি এই হাওর উচিতপুরে। দেখেন কত সুন্দর আকাশটার ভিউ। এই আকাশটার রংটা পানির উপরে পড়েছে, এই জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে। কত সুন্দর মনোমুগ্ধকর চমৎকার দৃশ্য। মনে হচ্ছে যেন সূর্যটা পানিতে ডুবে যাবে। এই সূর্যের মতোই আমাদের দুঃখগুলো এই পানিতে ডুবে যাক, এটাই কামনা। আপনারা এখানে আসুন, এসে আপনাদের দুঃখগুলো সূর্যের সাথে এই পানিতে ডুবিয়ে দেন। আমি মনিরুল সৌরভ আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।